লালমনিরহাটে বাড়ছে বড় দুর্ঘটনার আশঙ্কা। লাইসেন্স ছাড়া হাট বাজার, চায়ের দোকান ও খুচরা দোকানে অবাধে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উপজেলা শহরের বাজার সব জায়গাতেই অনুমোদন ছাড়া এ ব্যবসা চলছে। চায়ের দোকানে চুলার পাশে পান, সিগারেট ও মুদি দোকানে মজুদ রাখা হচ্ছে দাহ্য পদার্থ বোঝাই সিলিন্ডার। নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। সামান্য অসাবধানতায় ঘটতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ। লালমনিরহাট সদর উপজেলার নূর আলম বলেন, রাস্তার চায়ের দোকানে সব সময় গ্যাস সিলিন্ডার রাখা হয়। আগুন জ্বলছে অথচ নেই কোনো নিরাপত্তা। আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করি। হাতীবান্ধার এক দোকানি জানান, তারা লাইসেন্স ছাড়া ট্রাক থেকে সিলিন্ডার কিনে দোকানে মজুদ রাখেন। ঝুঁকি সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই। আমার এটা হলো ভ্যারাইটি স্টোর। আমার গ্রাহক সেবার জন্য সবকিছু বিক্রি করতে হয়। আমার একটা গ্রাহক জন্য সব কিছু একসঙ্গে নিতে পারে মাসিক খরচ। সেই জন্য আমার গ্যাস বিক্রি করি। গ্যাসে সীমিত লাভ, 30-30 টাকা লাভ হয়। তারপর গ্রাহক সেবা দেওয়ার জন্য আমাকে বেচতে হয়। দেখা যাচ্ছে 10টা-12টা সিলিন্ডার নেই, ওই 10-12টা বিক্রি হয়, আবার ফের 10-12টা ফের আবার নেই। আমার কাছে তো দেখা যাচ্ছে কোনো সমস্যা হয় নাই, তো আমি ওইটা বুঝতে পারবো না। আমাদের ব্যবহৃত গ্যাস সিলিন্ডারগুলো যেগুলো আমরা এখন অ্যাভেলেবেল চার দোকান পাড়ায় সবখানে গলিতে পাচ্ছি। তবে আমরা শুনছি, জানছি যে এটা একটা ভয়ঙ্কর জিনিস। এটার সম্বন্ধে কোনো প্রশাসন বা কোনো দিক থেকে নাই, কেউ প্রতিক্রিয়া নিতেছে না। তা আমরা নিজে ব্যবহার করতেছি, জানি না কখন কোনো দুর্ঘটনার সম্মুখীন হই। সিলিন্ডার এখন আমাদের সবাইকে লাগে, এলা দোকানে খামারে সব জায়গাতে পাওয়া যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রকুনুজ্জামান বলেন, জেলার বিভিন্ন বাজারে অনিয়ম চলছে। ব্যবসা অবশ্যই নিয়ম ও কাঠামোর মধ্যে আনতে হবে। এজন্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার জানান, লাইসেন্স ছাড়া কেউ সিলিন্ডার বিক্রি করতে পারবে না। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কড়াকড়ি করা হচ্ছে। যত্রতত্র যে গ্যাস সিলিন্ডারের ব্যবহার এবং বিক্রি হচ্ছে, এটা অবশ্যই খুব বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজ। এটা যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আইন অনুযায়ী তাদেরকে লাইসেন্স গ্রহণ করে এবং যে আমাদের শর্তাদি আছে সেই সেফটি মেনটেন্স করে তাদেরকে করা উচিত। এবং আমরা জেলা প্রশাসনের সাথেও কথা হচ্ছে এবং আমরা তাদের সাথে সমন্বয় করে যোগাযোগ সাপেক্ষে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। সচেতন মহলের মতে, এলপিজি সিলিন্ডার একটি অতি দাহ্য পদার্থ। যত্রতত্র বিক্রি হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ব্যবসায়ী ও সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিরাপদ ব্যবস্থাপনা ছাড়া বাড়তি চাহিদা একদিন ভয়াবহ বিপর্যয়ের কারণ হতে পারে। লালমনিরহাটে এলপিজি সিলিন্ডারের অনিয়মিত বিক্রি আজ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে আশঙ্কা রয়েছে বড় ধরনের দুর্ঘটনা।